সব স্পোর্টস লাভার্সের বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একটি বড় ম্যাচ, সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া। হ্যাঁ বন্ধুরা, এই খেলায় যে জিতবে সেই কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। আর দুটো টিমই কিন্তু অসাধারণ খেলেছে, সাউথ আফ্রিকাও অসাধারণ খেলেছে। আগের দিন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এগেনস্টে যে অসাধারণ ব্যাটিং করেছে সেটা তো আপনারা দেখেছেন। দুটো টিমই কিন্তু কম্প্যাক্ট। বলতে গেলে অস্ট্রেলিয়ার বোলিং সাইডে একটু কমজোরি থাকলেও ব্যাটিং লাইন আপে কিন্তু সেটা পুষিয়ে দিচ্ছে। আর এই কারণে আগের দিনও কিন্তু অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং করেছিল, যাতে ব্যাটিং লাইন আপের উপরে ভরসা আছে বলেই টেস্ট করতে গেছিল। তো বন্ধুরা আসি এবার এই দুটো টিমের যে প্লেয়াররা আছে এই ম্যাচে কার উপর নজর থাকবে, কে ভালো খেলবে, সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করে নিই। প্রথমে আসি টিম অস্ট্রেলিয়া। টিম অস্ট্রেলিয়া আপনারা দেখেছেন যে ওপেনিং এ ম্যাচ শট সঙ্গে ট্রাভেসের দুজনে কিন্তু মারাত্মক। ট্রাভেসের তো আপনারা জানেন তার বিধ্বংসী ব্যাটিং এর জন্য বিখ্যাত, আর ম্যাচ শটও কিন্তু আগের দিন অসাধারণ ব্যাটিং করেছিল। ফার্স্ট ডাউনে টিপ স্মিথ আছে, জস ইংলিশ কিন্তু আগের দিনে যে পারিটা খেলেছিল সবাই কিন্তু মনে আছে। ম্যাক্সওয়েল ফিনিশার হিসেবে ম্যাক্সওয়েল আছে, মানাস লামুসেন আছে। মানাস লামুসেন শুধু ব্যাটিং না, লেগ স্পিনও করতে পারে, যেটা কিন্তু পাকিস্তানের মাটিতে যেখানে খেলা হবে স্পিন কিন্তু সহায়ক হচ্ছে। আর এই কারণে কিন্তু আগের দিনও 2 উইকেট পেয়েছিল। স্পিনারদের মধ্যে জাম্পা আছে। এই জন্যই বললাম অস্ট্রেলিয়া টিম কিন্তু কম্প্যাক্ট টিম আছে। এইভাবে হয়তো যারা নেই, যেমন প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই, জস হেজলউড নেই, এরকম তিনটে ভালো পেস বোলার নেই, কিন্তু যারা আছে তাদের দিয়ে অস্ট্রেলিয়া ঠিক চালিয়ে দিচ্ছে। আর স্টিভ স্মিথ কিন্তু ক্যাপ্টেনশিপ অসাধারণ করেছে। এবার আসো সাউথ আফ্রিকা টিমের সম্বন্ধে আলোচনা করি। সাউথ আফ্রিকাও কিন্তু অসাধারণ অলরাউন্ডার আছে, অসাধারণ ব্যাটার রয়েছে। ওপেনিং এ রিয়াল রিকলেটন যে আগের দিনে সেঞ্চুরি করেছিল সে তো রয়েছে, সঙ্গে টনি ডিজর্জি রয়েছে, ক্যাপ্টেন বাবুমা রয়েছে, রাশি ভান্ডাডুসে রয়েছে, অ্যাডাম মার্কাম রয়েছে, ডেভিড মিলারের মতো ফিনিশার রয়েছে, মার্কে ইয়ানসন অলরাউন্ডার বোলার অসাধারণ, কাগিসো রাবাডা ফাস্ট বোলার অসাধারণ, স্পিনারের দিক দিয়ে হচ্ছে কেশব মহারাজ আছে। তো যেটা বললাম যে দুটো টিমই কিন্তু কম্প্যাক্ট টিম, অসাধারণ একটি ম্যাচ দেখবো আমরা আশা করছি। আপনারা কি বলছেন, কালকে কে জিতবে? অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন না সাউথ আফ্রিকাকে? আমি আবারও বললাম আমি কিন্তু এই ম্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। আগের দিনও আমি বলেছিলাম ইংল্যান্ড ম্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো, অস্ট্রেলিয়া জিতেছিল। এবারও কিন্তু সাউথ আফ্রিকার ম্যাচেও আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছি। আপনারা কাকে এগিয়ে রাখবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ কমেন্ট বক্সে আপনারা জানালে আমাদের ভালো লাগবে যে আপনারা কমেন্ট করছেন ভিডিওর উপর কমেন্ট দেখলে আমাদের আগ্রহ আরো বাড়বে। আর এই সঙ্গেই বন্ধুরা বলি, আজকের যে খেলা চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে, নিউজিল্যান্ড জিততে আর 15 রান বাকি আছে। 225 রানে 5 উইকেট পড়েছে 42 ওভার 5 বলে। আশা করছি নিউজিল্যান্ড জিতবে এবং কোয়ালিফাই করবে। অর্থাৎ ভারত আর নিউজিল্যান্ডের ম্যাচটা হবে কে 1-এ থাকবে কে 2-এ থাকবে, এইটা নিয়েই ভারত নিউজিল্যান্ডের ম্যাচ হবে 2 তারিখে। তো বন্ধুরা ছোট্ট এই আলোচনা কেমন লাগলো, আর আমাদের এই চ্যানেলে আপনাদের স্পোর্টসের আলোচনা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানান। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, লাইক শেয়ার অবশ্যই করুন। লাইক শেয়ার করলে আমাদের ভিডিও করার মোটিভেশন আরো বাড়বে। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।